গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ার। বেগম খালেদা জিয়ার এই কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং রপ্তানি বাড়ানো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একটা গর্তের মধ্যে যে দেশটা পড়েছে, এখান থেকে বের করার জন্য তাদের সমর্থন কোন কোন জায়গায় দিলে ভালো হয়, এগুলো আলোচনা হয়েছে। আর বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে। বিশেষ করে আমাদের যে বড় একটা অংশ তাদের দেশে রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে, এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি। ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্য, দলের সাবেক মন্ত্রীদের পাচার করা অর্থ বাংলাদেশে ফেরত আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন বিএনপির নেতারা। এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছিলেন। শফিক আহমেদ, ৭১, ঢাকা।